প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে একটু লাইভে চলে আসলাম। তোমরা সবাই লাইভে আসো এবং ক্লাসটা একটু দেখো। গত 3টা ক্লাসে তোমাদের সূচকের অধ্যায়গুলো আলোচনা করেছিলাম, প্লাস লগারিদমের অঙ্কগুলো আমরা আলোচনা করেছিলাম, সূত্রগুলো। আজকে আমরা তার এই ধারাবাহিকতা অনুযায়ী আমরা পরের অঙ্কগুলো খুব সুন্দরভাবে আলোচনা করব। এখন তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে বোর্ডটা তোমরা ক্লিয়ার দেখতেছো কিনা, প্লাস লেখাগুলো বোঝা যায় কিনা, আমার কথাগুলো স্পষ্ট কিনা, এগুলো একটু এটা তো দেওয়া হয় না। তাহলে তোমরা একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাও তো যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। একটু কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানাও যে আমার সাউন্ডটা ক্লিয়ার, তোমরা শুনতে পাচ্ছ কিনা, বোর্ডে লেখাগুলো দেখা যাইতেছে কিনা। একটু তাড়াতাড়ি হলে আমরা ক্লাসটা খুব দ্রুত শুরু করে দিতে পারি, এতে তোমাদের বেশিক্ষণ মোবাইল হাতে নিয়ে কষ্ট করে বসে থাকা লাগবে না, আমরা খুব দ্রুত ক্লাসটা শেষ করতে পারবো। তোমরা একটু দ্রুত আমাকে জানাও যে আসলে আমার কথাগুলো তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, এবং আমার লেখাগুলো বোর্ডে যে আমি লিখছি দেখো, এই লেখাগুলো বোর্ডে বোঝা যায় কিনা। একটু কমেন্ট করে আমাকে জানালে আমি খুব দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে চলে যাই। তোমাদের সমস্যাগুলো তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি কমেন্টগুলো করে পরে তোমাদের সমস্যাগুলোর উত্তরগুলো দিতে পারবো। আর আমি কোনো প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরগুলো কমেন্টের মাধ্যমে একটু দেওয়ার চেষ্টা করবা, কারণ দেখি তোমরা কি বুঝতে পারছো। আজকে একটু সরাসরি তোমাদের সাথে ক্লাসের মাধ্যমে একটু জানার চেষ্টা করি। সরাসরি উপস্থিত থাকলে হয়তো বা ক্লাসটা আরও সুন্দর হতো। এখন যেহেতু আমরা অনলাইনে জগতে আছি, তাহলে আমরা অনলাইনের মাধ্যমেই আমরা দেখবো যে তোমরা আসলে যে অঙ্ক ক্লাসগুলো করতেছি তোমরা খুব ভালোভাবে ক্যাচ করতে পারো কিনা, বুঝতে পারো কিনা, একটু কমেন্টের মাধ্যমে জানাবা। তো কথা না বাড়িয়ে আমি ক্লাসে চলে যাই, যেহেতু সব ঠিক আছে আমি ক্লাসে চলে যাই। তো প্রথমেই আমরা যেহেতু গত ক্লাসে মান নির্ণয় অঙ্কগুলো করছিলাম, 1, 2, 3-এর অঙ্কগুলো করছিলাম, সরলের অঙ্কগুলো শুরু করিনি। আজকে সরল থেকে শুরু করবো। সরল তো আমাদের বেশি অঙ্ক নাই, 3টা অঙ্ক আছে। আমি চেষ্টা করবো 3টা অঙ্কেরই ধারণা তোমাদেরকে দিতে। তো আমরা প্রথমেই সরলের খ নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। চারের খ নম্বর অঙ্কটা দিয়ে শুরু করি। ক নম্বরটা আমরা সৃজনশীল করলে সৃজনশীল আমরা পাবো, ওই অনুরূপ অঙ্কটা আমরা ক নম্বরের অনুরূপ অঙ্কটা সৃজনশীলে পাবো, সেজন্য আমি সরলের কটা করতেছি না, খ নম্বর অঙ্কটা দিয়ে তোমাদের সাথে শুরু করতেছি। তো দেখো, তোমাদের কোনো লাইনে যদি কোনো জায়গায় সমস্যা হয় তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আচ্ছা, সরলের অঙ্কটা আমরা উঠাইলাম। বোর্ডে দেখো, বোর্ডের লেখাগুলো ঠিক মতো বুঝো কিনা, একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে বোর্ডের লেখাগুলো বোঝা যাইতেছে কিনা। আমরা আচ্ছা আচ্ছা, জি ওকে, আচ্ছা থ্যাংক ইউ। সব ঠিক আছে, কিন্তু নয়েজ শোনা যাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে আমরা সরলের এই অঙ্কটা দিয়ে শুরু করি। তো আমরা সূচকের নিয়মটা জানি। দেখো আমি কীভাবে অঙ্কটা করি, এইটা তো সূচকের নিয়মের মধ্যে আছে, সূচকে তোমাদেরকে করাইছি। এইভাবে আমরা করবো, এটা হচ্ছে 1/3 এইভাবে।
আর এখানেও আমরা লিখতে পারি, এগুলো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। 1/3 আর এখানে আমাদের দেখো ভিত আছে 4, এখানে ভিত আছে 4, তাহলে আমাদের এখানে 4 বানাতে হবে। তাহলে আমরা কোনো রাশি, কোনো যেমন 2 কে আমরা এই 2 আমরা 4 বানাতে পারি কিভাবে? এটার 2 এর উপরে আমরা যদি স্কয়ার দেই আর এখানে যদি হাফ দেই, দেখো এই ঘাত এখানে ঘাতের গুণ ঘাত, তাহলে এটা কাটা গেলে আমাদের 2 ঠিক থাকবে। আমরা পরবর্তী স্টেপে লিখতে পারি কি 4, তো 4 এর উপরে আমরা যদি হাফ দেই তাহলে আমরা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, মানে এই জায়গা থেকে আমরা এই জায়গায় আসতে পারি। তাহলে আমরা এই সিস্টেমটা এখানে ফলো করবো, যেহেতু আমাদের ভিত 4, আমরা 4 সহ 4 বানানোর জন্য আমরা এই সিস্টেমটা ফলো করবো। তাহলে দেখো আমরা এখানে কি লিখবো, 4 তার উপরে আর হচ্ছে হাফ, আর এটা দিয়ে আমাদের 2 ঠিক থাকে এই প্রক্রিয়ার মাধ্যমে। তো এখন আমরা সাউন্ডটা বন্ধ করে দিই। এখন আমরা সূচকের নিয়ম অনুসারে এটাকে জানি কি, যে গুণ অবস্থা থাকে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে পাওয়ারগুলো আমরা এখানে লিখবো কি যোগ। আচ্ছা, এখানে আমাদের এই 1/3 এটা আমরা বেজে নিয়ে আসবো। আমাদের গত ক্লাসে আমরা এই সূত্রগুলো শিখছিলাম যে কীভাবে কী করতে হবে, সেই সূত্রগুলোরই এখানে আমরা শুধু প্রয়োগটা করতেছি, স্টেপ বাই স্টেপ প্রয়োগটা করতেছি, ঠিক আছে। এখন আমাদের এখানে একটু কাজ আছে, কাজটা 7, এটা 2 আর 5 এর লসাগু হচ্ছে 10, তাহলে এখানে হয় 2, এখানে হয় 5, আর এখানে 1/3 আর এটা এই 2 ইকুয়াল টু আমরা 1, এই সূত্রটা আমরা জানি, এবং এইটার ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি, এই সূত্রটা আমাদের জানা আছে। এখানে আমরা কি লিখতে পারি 7, আর এখানে হয় 10, আর 2 আর 5 এ 7, এখানে 1 এর সাথে 1/3 গুণ করলে 1, 2 এর সাথে 1/3 গুণ করলে 1/3। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা লিখলাম। এখন এই পাওয়ারটাকে আমরা ভেজে নিয়ে আসবো, আর এখানে লগ ভিত্তি 7 সহগ 7 মাইনাস, আচ্ছা আমাদের আগের সংখ্যাগুলো লিখলাম। এখন 7, 10 এটা ইকুয়াল টু আমরা 1 লিখতে পারি। 7, 10 এই 1 এর সাথে এটা গুণ করলে এই জিনিসটা থাকে, আমরা সেটা লিখলাম প্লাস 1/3। এখন দেখো এটা একটা সিম্পল একটা আমাদের নিয়ম, আমরা এখানে লসাগু করবো 10, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 20, এখানে যেহেতু 10 3 বার যায় তাহলে 3 সাথে 21, এবং এখানে 10 আর এখানে হচ্ছে 15, প্লাস মাইনাস করে আমাদের কত থাকে দেখো, এখান থেকে 10 গেলে 15 আর 11 হচ্ছে 26, এখানে হচ্ছে 30। এখন দেখো কমন একটা সংখ্যা দিয়ে আমরা এই দুটাকে ভাগ করবো, উপরে ভাগ করবো নিচে ভাগ করবো, তাহলে আমরা জানি 13 দুগুণা 26 এবং 15 দুগুণা 30, তাহলে আমরা লিখতে পারি 13/15। আমার লেখাগুলো কি বোঝা যায়? তাহলে তোমরা খুব সুন্দর করে খাতায় তোলো, এবং কোনো লাইন যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেই লাইনটাকে ইন্ডিকেট করে কমেন্টের মাধ্যমে জানাবা। একটু দেখি যে এর কোথাও কোনো সমস্যা আছে কিনা। এটাই হচ্ছে আমাদের সরলের অ্যান্সার, আমাদের সরলের অ্যান্সার এটাই। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না, এখন একটু দেখো তো বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা, বোঝাই যাচ্ছে না। এখন তো আচ্ছা, তাহলে এখন নিশ্চয়ই তোমরা বোর্ডটা ক্লিয়ার ভাবে দেখতেছো, আর অঙ্কটা ঝটপট তুলে ফেলো। আমরা কারণ কয়েকটা অঙ্ক করবো, তো একটু অল্প সময়ের মধ্যে আমরা ক্লাসটা সম্পূর্ণভাবে শেষ করতে চাইতেছি। তাহলে এখন দেখো আমরা সরলের খ নম্বর অঙ্কটা করছি, এখন আমরা সরলের গ নম্বর অঙ্কটা একটু দেখবো, কারণ এটা একটু অননীয়, অন্য একটা সূত্র আসবে এটার মধ্যে, এই সূত্রটা আমরা এই অধ্যায় আর অঙ্কগুলোর মধ্যে পাই নাই। এখন আমরা সরলের গ
গ নম্বর অঙ্কটা করবো, তোমরা ঝটপট খাতায় তুলে ফেলো সরলের গ নম্বর অঙ্কটা। আচ্ছা, সরলের গ নম্বরটা আমি একটু তুলি, তোমরাও খাতা কলম নিয়ে খুব দ্রুত অঙ্কটা তুলে ফেলো। আচ্ছা, আমরা অঙ্কটা তুললাম, তোমরা একটু দেখো অঙ্কটা 2-3 লাইনে অঙ্কটা শেষ। অঙ্কটা খুব ছোট এবং বুঝলে খুব ইজিতে আমরা খুব সহজেই আমরা অঙ্কটা করতে পারবো। তো এখানে আমাদের যা আছে তাই আমরা রাখবো, আমরা এখানে কোনো কাজ করবো না, আমরা একটু শেষে এটার কাজটা আছে সেটা করবো। এখন দেখো এখানে যা আছে প্রত্যেকটা স্টেপে আমরা তাই তুলতেছি, এখানে আমরা কোনো কাজ করতেছি না। দেখো সবগুলো ক্লাসে আছে, এখানে মাইনাস আছে এবং সহ আমরা পিছনের দিকটাকে আমরা এটাকে পাওয়ার হিসেবে দিলাম, এই সূত্রটা আমাদের জানা আছে। এখানে আমরা একটা কাজ করছি, থ্রিটাকে আমরা পাওয়ার হিসেবে এই রাশিটার উপরে দিয়ে দিয়েছি। এখন আমরা এই রাশিগুলোর মধ্যে যতগুলো লগ আছে লগ ই আমরা কমন নেব, লগ ই কমন নিলাম। এখন দেখো এখানে যা আছে তাই বসবে, এখানে কোনো পরিবর্তন হবে না। এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটু কমেন্টের মাধ্যমে আমাকে বলো তো দেখি, বলতে পারো কিনা, কারণ এগুলো আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম গত 2টা ক্লাসে 3টা ক্লাসে তোমাদের সাথে এগুলো আলোচনা হয়েছিল। এখানে যেহেতু প্লাস আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, কি লিখবো, এখানে প্লাসের জায়গায় আমরা সূচকের নিয়মে বা লগাদের অঙ্কগুলো করছি, সেই নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি একটু বলো তো, কমেন্টের মাধ্যমে জানাও। আসিয়া মিম, আচ্ছা আসলে কেমন প্রশ্ন, আচ্ছা বলো তো প্রশ্ন, আমি তো তোমাদের একটা প্রশ্ন করছি যে এখানে যেহেতু প্লাস আছে আমরা এখানে কি লিখতে পারি, অঙ্কটা সমাধান করবো, কি দিয়ে সমাধান করবো। আচ্ছা দেখি তোমরা পরে, তাহলে যেহেতু আমাদের একটু কমেন্ট আসতে দেখতে লিখতেছে, আমরা অঙ্কটা করি। যেহেতু এখানে প্লাস আছে আমরা এখানে গুণ চিহ্ন দিতে পারি, আমরা বিয়োগের সময় ভাগ এবং যোগের সময় গুণ চিহ্ন দিতে পারি। তাহলে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে আমরা এখানে গুণ চিহ্ন দিব। আচ্ছা তাহলে যা আছে তাই, শুধু আমরা চিহ্নগুলো পরিবর্তন করে গুণ চিহ্ন ব্যবহার করতেছি। আচ্ছা তাহলে এখানে যেহেতু ভাগ চিহ্ন আছে, মাইনাস আছে, সেজন্য আমরা এখানে ভাগ দিলাম, ঠিক আছে। আর এই যে 3 আছে, 3টা এটার সাথে আমরা 3টাকে মানে পাওয়ারে গুণ করবো, তাহলে 3 6 এবং 3 উপরে কিউব। দেখো এখানে আমরা কি করলাম, এটাকে এটার সাথে বন্টন করে দিলাম। এই আমরা লগ ই তো আগেই কমন নিছি, এখন লগ ই আমরা কমন নিছি। এখন দেখো এই 3টা গুণ রাশির মধ্যে কি কি কাটাকাটি যায়, এখানে সি কিউব কাটা যায়, ডি কিউব কাটা যায়, আর এখানে এ কিউব কাটা যায়। তাহলে আমাদের থাকে কি, যেহেতু গুণ অবস্থা থাকে তাহলে পাওয়ারে কি হয়, যোগ হয়। এটা নিশ্চয়ই জানো তোমরা, গুণ অবস্থা থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে আমরা বি এর উপর পাওয়ার দিব 6 এবং সি এর উপর পাওয়ার তো যা আছে তাই থাকবে। এখন আমরা ভাগটাকে কিভাবে করি, ভাগটাকে সাধারণত আমরা গুণ চিহ্ন দিয়ে 1 বাই আমাদের যে রাশি সেই রাশিটা লিখব। তাহলে আমাদের যেহেতু ভাগ সেটা তো অবশ্যই ভগ্নাংশ আকারে নিচে চলে যাবে। তাহলে আমরা কি করতে পারি, এই রাশি কাটাকাটি যায় উপরে নিচে, তাহলে আমরা লিখতে পারি লগ ই। এখন এই যে পুরো কাটাকাটি দিলাম, এখন এখানে ভাগফল কত থাকে 1। এখন দেখো তো তোমাদেরকে আমি গত ক্লাসে একটা সূত্র লগের শূন্য সূত্রকে শূন্য মান, লগ শূন্য মানের একটা সূত্র করেছিলাম। দেখো এখানে আমাদের এই মানটা আসে সেই সূত্র অনুসারে 0, তাহলে আমাদের সরলের মান আসে কত 0। দেখো 2-3 লাইনে অঙ্কটা শেষ,
এখন এখন আমরা একটু দেখো তোমরা অঙ্কটা বুঝছো কিনা বা কোথাও কোনো সমস্যা আছে কিনা একটু দেখো, একটু দেখে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে। একটু তোমাদের কমেন্টগুলো দেখি যে তোমরা আসলে ক্লাসে আসো কিনা। আচ্ছা একটু বড় করে লিখতে হবে, ঠিক আছে লিখবো। তাহলে যেহেতু তোমরা দেখছো সবাই, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। সমস্যা হলো নেট খুব স্লো। বলেন ম্যাডাম, নেট স্লো যার জন্য সমস্যা হচ্ছে। আজকে আমার ওয়াইফাই নেট স্পিড নাই, নেট স্পিড কম থাকাতে এই সব লেখা ব্লার হয়ে যেতেছে। নেট স্পিড কম, কি বলেন আপনি? ও আচ্ছা বলবো। আচ্ছা আমাদের নেটের স্পিড কম থাকাতে সম্ভবত লেখাটা তোমরা খুব ভালোভাবে বুঝতেছো না। নেটের স্পিডটা একটু বাড়লে, সন্ধ্যার দিকে তো এমনি একটু নেটের স্পিড কম থাকে, সবাই অনলাইনে থাকে, এই জন্য সম্ভবত একটু তোমাদের লেখাগুলো বুঝতে অসুবিধা হতেছে। একটু লক্ষ্য করে দেখো, অথবা তোমরা তারপরেও দেখো যে বুঝো কিনা, অথবা পরেও দেখতে পারবা এটা ভিডিও টেনে। তো যেখানে সমস্যাটা যেটুকু বুঝো সেটুকু আমাকে জানানোর চেষ্টা করো। এখন দেখো আমরা সরলের তিনটা অঙ্কের মধ্যে দুইটা অঙ্ক আলোচনা করছি এবং আমরা সরল অঙ্কগুলো শেষ করছি। এখন আমরা একটা সৃজনশীল দেওয়া আছে, এই সৃজনশীলটা আমরা করব। এই সৃজনশীলের মধ্যে আমাদের কয়েকটা অঙ্কের নিয়ম চলে আসবে। তো এই সৃজনশীলটা দেখো অনেক সহজ একটা সৃজনশীল। এই সৃজনশীলটা কিছু মান দেওয়া আছে, যেমন x = 2, y = দেওয়া আছে 3, z = 5 এবং w = দেওয়া আছে 7। এই মানগুলো দেওয়া আছে। এখন ক নম্বর সৃজনশীলের ক নম্বর অঙ্কটা দেখো, বলছে একটা রাশি দেওয়া আছে, এর 3 ভিত্তিক লব নির্ণয় করতে বলছে। ক নম্বরে 3 ভিত্তিক লব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সেই রাশিটা লিখি, y³ এর 3 ভিত্তিক লব। 3 ভিত্তিক লব। এখন এটা 3 ভিত্তিক লব কত হবে? যেহেতু আমাদের 3 ভিত্তিক লব লিখতে বলছে, তাহলে নিশ্চয়ই এটা লগের ভিত্তি 3 হবে, সেই অনুযায়ী আমরা 3 ভিত্তিক লব লিখলাম। এখন আমাদের এই রাশিটা লিখতে হবে, যে রাশিটা লিখতে বলছে সেই রাশিটা লিখতে হবে। আমরা সেই রাশিটা লিখলাম। দেখো এখন লব 3, আমরা y = কত দেওয়া আছে আমাদের বোর্ডে দেওয়া আছে, বা তোমাদের বইতেও দেখো y = দেওয়া আছে 3। তাহলে আমরা লিখতে পারি y এর স্থানে আমরা 3 লিখতে পারি। এখন আমরা তো জানি যে এটা root = হাফ লিখতে পারি। তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি 3 এই ঘাত গুণ ঘাত, সূচকের একটা সূত্র, ঘাত গুণ ঘাত, সেইভাবে আমরা এখানে 3/2 লিখতে পারি। তাহলে 3/2 আমাদের লগের আরেকটা সূত্র আছে, লগের আরেকটা সূত্র, সেটা হচ্ছে পাওয়ারটাকে ভেজে নিয়ে আসা। তো পাওয়ারটাকে আমরা পিছনে নিয়ে আসলাম এবং এখানে লিখলাম 3, এখানে লিখলাম 3। আচ্ছা তাহলে দেখো এটার একটা সূত্র আছে, হচ্ছে 1 ভিত্তি এবং সহগ যদি এক হয় তাহলে সেখানে আমরা এক লগ নামে যে সূত্রটা শিখেছি, এখানে সেই সূত্রটা আমরা বসাতে পারি। তাহলে এখানে আমরা বসাতে পারি 1। তাহলে দেখো এখানে আমরা অ্যান্সার দেব, এই শেষ। আমাদের কয়ের আমরা 3 ভিত্তিক লগের মান নির্ণয় করেছি। মানটা বের হয়েছে কত? 3/2। 3/2। দেখো একটু সবাই কোথাও কোনো সমস্যা আছে কিনা এবার একটু বলো তো দেখি, বোঝা যায় কিনা। এবার তো আমি একটু বড় বড় করে লিখেছি, দেখো তো একটু বোঝা যায় কিনা, কমেন্টের মাধ্যমে আমাকে জানাও।
আচ্ছা, যেহেতু সবাই বুঝতে পারতেছো তাহলে আমি পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্ক সৃজনশীলটা একটু দেখো তোমরা। সৃজনশীলের পরবর্তী আমাদের বড় একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটার আমি কথা তোমাদেরকে বলছিলাম যে আমরা সৃজনশীলের একটা অঙ্ক করলে সরলের এই অঙ্কটা করা লাগবে না, একই নিয়ম, শুধু রেজাল্টে একটু সামান্য পরিবর্তন, যেটা তোমরা সূচকের সূত্রগুলো জানলেই তোমরা সেটা বুঝবা। সূচকের সূত্রগুলো জানলেই তোমরা সেটা বুঝবা। তাই এখন আমরা খ নম্বর অঙ্কটা করি। সৃজনশীলের খ নম্বর অঙ্কটা, এইটা পারলেই আমরা সরলের ক নম্বর অঙ্কটা পারবো। মানে একই নিয়ম, একদম একই নিয়ম, একটু পরিবর্তন সামান্য একটু ভাঙাই নিতে হবে। সেটা তোমরা যারা অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবা দেখলেই পারবা এটা। আচ্ছা, তাহলে আমরা খ নম্বর অঙ্কটা একটু তুলি, তোমরাও খুব দ্রুত অঙ্কটা তুলে ফেলো। মাইনাস এক্স লগ জেড স্কয়ার এক্স ওয়াই প্লাস আছে ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 জেড। আচ্ছা, এক্স ওয়াই ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা দেখো এক্স ওয়াই মানে চলক দিয়ে আমাদের অঙ্কটা সাজানো আছে। এখন এটাকে যেহেতু চলকের মানগুলো আমাদের উপরে দেওয়া আছে, সৃজনশীলে দেখো উপরে আমাদের মানগুলো দেওয়া আছে আর অঙ্কটা সাজানো আছে চলক দিয়ে, তাহলে আমরা কি করব, আগে এই চলকের মানগুলো বসিয়ে অঙ্কটাকে তৈরি করে নেব। অঙ্কটা তৈরি করে নিয়ে তারপরে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের চলকের মানগুলো কি দেওয়া আছে, ডব্লিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 7, আমরা লিখবো 7 লগ এক্স এর মান দেওয়া আছে 2, জেড এর মান 5, ওয়াই এর মান দেওয়া আছে 3 মাইনাস এক্স এর মান 2 লগ জেড এর মান 5 স্কয়ার 2 স্কয়ার 3 এবং প্লাস ওয়াই এর মান দেওয়া আছে আমাদের কত 3, এখানেও লগ 3 টু দি পাওয়ার 4, এক্স এর মান দেওয়া আছে 2, পাওয়ার আছে 4, এখানে আমরা জেড এর মান আমাদের দেওয়া আছে 5। তো এখন আমাদের অঙ্কটা তৈরি। এখন আমরা ক্যালকুলেশনটা করব, আমাদের সূত্রগুলো প্রয়োগ করব। তাহলে একই সূত্র বারবার আসতেছে, দেখো অঙ্কগুলা আমরা করতে গিয়ে যা একই সূত্রগুলো বারবার পাইতেছি। এখন বেস থেকে এটা পাওয়ার হিসেবে নিলাম, এখানেও ঠিক আমরা একই কাজ করব, বেস থেকে পাওয়ার নিব, প্রত্যেকটা সহগকে আমরা পাওয়ার নিব। এখানে আছে 3। এখন পরবর্তী ধাপে আমরা প্রথমেই লগটা কমন নিয়ে নিই। এই তিনটা রাশির মধ্যে যে লগ আছে সেই লগটাকে আমরা কমন নিব। কমন নেওয়ার পরে এখন দেখো এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা দিয়ে আমরা গুণ করে দেবো ভিতরে পাওয়ারগুলোকে। তো ভিতরে তো যেটার উপর পাওয়ার আছে সেটা তো আসি, আর যেটার উপর নাই সেটাকে আমরা 1 ধরে গুণ করবো। তাহলে এখানে আছে 2 এর উপর পাওয়ার নাই 7, 5 পাওয়ার 7, এখানে আছে 3 এর উপর পাওয়ার যেহেতু 2 আছে তাহলে 7 আর 2 গুণ হবে, তাহলে কত হয় 14 হয়। আর এখানে যেহেতু আমরা জানি বিয়োগ চিহ্ন থাকলে ভাগ হয়, তাহলে আমরা এখানে ভাগ চিহ্নটা বসাই। আর এখানে আমাদের যেহেতু 2 আছে তাহলে 4 হবে, এখানেও 4 হবে, 2 দ্বারা গুণ করে এখানে 3 এর উপরে 2 হবে, যেহেতু কোনো পাওয়ার নাই আমরা 1 ধরি। এখানে আমরা যোগ চিহ্ন আছে, তাহলে যোগ চিহ্ন থাকলে আমরা জানি সেখানে কি হয়, যোগ চিহ্ন থাকলে গুণ চিহ্ন বসে, তাহলে আমরা সেখানে গুণ দিলাম। এখন দেখো 3 4 12, এখানে আমরা লিখবো 12, 3 4 12, আর এখানে পাওয়ার হবে 3। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী লাইনে চলে যাই। পরবর্তী লাইনে আমাদের কি কাজ হবে, পরবর্তী লাইনে আমরা এই যা আছে তাই লিখবো, শুধু আমরা ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে রূপান্তরিত করবো। ভাগ চিহ্নটাকে গুণ চিহ্নে রূপান্তরিত করবো। তাহলে যেহেতু ভগ্নাংশ আকার আছে তাহলে আমরা গুণ করতে গেলে কি হবে, উল্টে যাবে, নিচের রাশিটা উপরে যাবে, উপরের রাশিটা নিচে আসবে। সেটা কেন, ভাগ যদি আমরা দেই তাহলে 1/, এই ভগ্নাংশটা দেবো, তাহলে 1 এর সাথে এটা যখন গুণ করবো তখন তো নিচের রাশিটা উপরে, সাধারণত নিচের ভগ্নাংশটা উল্টে যায়, এটা আমরা জানি, এটা একটা কমন নিয়ম, আমরা সবাই জানি। তো সেই অনুসারে আমি এটাকে নিচের রাশিটাকে উপরে দিচ্ছি, উপরের রাশিটাকে নিচে দিচ্ছি।
এখন দেখো 3 2 পা হচ্ছে 12, এখানে হচ্ছে 12, এখানে 5 পাওয়ার 3। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ভিত্তির উপরে, কমন ভিত্তির উপরে সবগুলা, যেমন 2 ভিত্তি আছে, কয়েক জায়গায় আছে, সেই 2 পাওয়ারগুলো আমরা একত্র করব, 5 এর পাওয়ারগুলো একত্র করব, 3 এর পাওয়ারগুলো একত্র করব। তাহলে আমাদের এখানে ভিত্তি আছে কয়টা? 3টা। সূচকের নিয়ম অনুসারে ভিত্তি আছে 3টা, 2 3 এবং 5। তাহলে 2 আছে কোথায় কোথায় দেখি আমরা, এখানে 2টা আগে লিখি। 2 আছে এখানে, ধরো a একটু a একটু, তাহলে এখানে আমাদের পাওয়ার আছে কত? 7 আর হচ্ছে 4, তাহলে কত হয়? 11। তাহলে এখানে আমরা লিখবো, তারপরে আমরা লিখি 3 3, এখানে আছে 2, এখানে আছে, তাহলে এখানে কত? 14, এখানে 5 আর 9 আছে, তাহলে 5 আমাদের এখানে 7 থাকে। এখন আমাদের উপরের রাশিগুলো দেখো যোগ করা শেষ, যেহেতু গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলোকে যোগ করে একত্র করে বসাইছি। তাহলে এবার নিচের রাশিগুলো আমরা ঠিক একই সিস্টেমে ফলো করব। তাহলে নিচে আমাদের প্রথমে কি 2 এর উপরে আমাদের পাওয়ার 12 আছে, আর কোথাও আমরা 2 দেখতে পাচ্ছি না, আর কোথাও 2 নাই। তাহলে আমরা 3 এর উপর পাওয়ার আছে কত? 3 এর উপর পাওয়ার আছে 14, আর কোথাও 3 নাই। তাহলে আমরা এখানে 5, তাহলে 5 আছে কয়টা? 2টা। পাওয়ার 4 আর 3 তে হয় কত? 7। তাহলে দেখো আমাদের ভিত্তিগুলো একত্র করলাম। এখন সূচকের ভাগের সূত্র, সূচকের ভাগের সূত্র অনুসারে 2 11 মাইনাস 12, এখানে 3 14 মাইনাস 14, এখানে হবে 5 7 মাইনাস 7। আচ্ছা, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে 2 এর উপরে থাকে -1, 12 থেকে 1 গেলে 11 গেলে 1, আর এখানে থাকে কি 3 এর উপরে 0, 5 এর উপরে 0। তাহলে আমরা সূচকের যে সূত্র শিখছি, সেই সূচকের সূত্র অনুসারে দেখো এখানে আমরা 2 আর 2 এর উপরে আছে -1, তাহলে আমরা এই মাইনাসটাকে ভেজে নিয়ে আসবো। মাইনাসটাকে -1 ভেজে আছে, যেহেতু বাম পাশে আমাদের কোনো সংখ্যা 1 বসানো লাগে না, 1 মান থাকলে 1 বসানো লাগে না, সেই হিসেবে আমরা শুধু মাইনাসটা বসাইছি। আর এখানে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, এবং পরের রাশিটার মান হচ্ছে 1। এই রাশিটার মানও 1 এবং এই রাশিটার মানও 1, এটা সূচকের সূত্র। আর এখানে যা আছে তাই থাকবে, 1 দ্বারা গুণ করলে এটাই হয়। তাহলে দেখো সৃজনশীলের খ নাম্বারের রেজাল্ট হচ্ছে এই অ্যান্সার। যেহেতু মান নির্ণয় করতে বলছে, আমরা সৃজনশীলের খ নম্বরের মান হচ্ছে -log2, -log2। দেখো তো কোথাও কোনো সমস্যা আছে কিনা, বুঝতে কোনো অসুবিধা হয় কিনা, একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কোথাও কোনো সমস্যা আছে কিনা, বুঝতে অসুবিধা হয় কিনা। আচ্ছা, রোহিত ম্যাম, ভেক্টর, আচ্ছা আলোচনা করবো আমরা পর্যায়ক্রমে, সব অঙ্কই আলোচনা করব। আচ্ছা ভেক্টর, আমারও প্রতি দাস, আচ্ছা তোমারও ভেক্টরের সমস্যা। আচ্ছা, এটা তো হায়ার ম্যাথের। আচ্ছা, আমরা পর্যায়ক্রমে সব অঙ্কগুলোই সবগুলো ক্লাস অনলাইনের আওতায় দেখে নিয়ে আসতে পারি কিনা, তোমরা সাথে থাকলে অবশ্যই আমরা চেষ্টা করব যে সবগুলা ক্লাস অনলাইনের মাধ্যমে করার জন্য। অলিম্পিয়ার ফাতেমা, অলিম্পিয়ার কানিস ফাতেমা, অলিম্পিয়ার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সাথে আছে অঙ্কগুলো দেখো, আর পরবর্তী অধ্যায়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। এখন তো আমাদের সূচকের এই অধ্যায় করলে আর কোনো সূচকের তেমন কোনো আলোচনা নাই। তারপরে আমরা পরবর্তী, যেহেতু এখানে 9 10 দুইটা ক্লাস মাথায় রেখে করতে হয়, আমরা ধারাবাহিকভাবে সব অঙ্কগুলো করব। কেন আমাদের পুরো বইয়ের অঙ্কগুলোই তো করতে হবে, আর সব অঙ্ক দরকার আছে, এজন্য আমরা ধারাবাহিকভাবে করব। এই আচ্ছা, তো দেখো বোর্ডটা নিশ্চয়ই এখন ক্লিয়ার দেখা যাইতেছে। তো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটা একটু দেখো। এই অঙ্কে নিশ্চয়ই তোমাদের কোনো সমস্যা নাই, যেহেতু সমস্যার কথা বলতেছো না, আমি ধরে নিলাম তোমাদের কোনো সমস্যা নাই। তো আমি তোমাদের ফাঁকে দুটো প্রশ্ন করে
রাখি। যে প্রশ্নটা হচ্ছে এরকম, তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা এবং আমি পরে কমেন্টগুলো চেক করে দেখবো যে কে কে প্রশ্নের উত্তরগুলো দিয়েছো। প্রশ্নটা হচ্ছে যে আমরা লগের কিছু সূত্র আমরা আলোচনা করেছিলাম। প্রশ্নগুলো আগে বলি। লগের কিছু সূত্র আমরা আলোচনা করেছি, সূচকের অধ্যায়ের সূত্রগুলো আলোচনা করছি। যেমন আমরা সূচকের এরকম একটা লগের এরকম একটা শূন্য আলোচনা মানে অঙ্ক আলোচনা করেছি। এটাকে কিসের সূত্র বল? এই সূত্রটাকে কিসের সূত্র বল? প্রত্যেকটা সূত্রের আমার নাম জানা থাকা লাগবে। এই যে একটা সূত্র যেমন এক্স এক্স, তাহলে এখানে আমরা কি বসাবো? এটাকে কিসের সূত্র বলে? এই সূত্রটাকে কিসের সূত্র বলে? কারণ অনেক সময় ভাইভাতে আমাদের বিভিন্ন রকমের ভাইভাতে হয়েছে অনেক বিশাল রাজ্যের ব্যাপার, অনেক কিছু নিয়ে প্রশ্ন করে। তো আমাদেরকে প্রশ্ন অনেক সময় করবে যে লগের অমুক সূত্রটা বা এই সূত্রটা কি হবে, এরকম নাম ধরে। আমি নামটা বললাম না, যেহেতু তোমাদের জন্য কোশ্চেন, এই জন্য আমি এটা বললাম না। তোমরা আমাকে মানে কমেন্টে লিখে জানাবা যে এই সূত্রটাকে কিসের সূত্র বলো এবং এই সূত্রটাকে কিসের সূত্র বলো। এবং আমরা সূত্রকে অনেকগুলো সূত্র আমি তোমাদের বোর্ডে লিখে আলোচনা করেছি যে এটা এই সূত্র, এটা এই সূত্র, গুণের সূত্র, ভাগের সূত্র। আবার লগের সময় আমরা লিখেছি ভিত্তি পরিবর্তনের সূত্র। তার নাম যদি আমরা না জানি তাহলে আমরা অনেক সময় সূত্র অ্যাপ্লাই করতে অনেক সময় অসুবিধা হয়ে যায়। এই জন্য আমাদের প্রত্যেকটা সূত্র জানা লাগবে এবং সেগুলা কিসের সূত্র, কোনটা কিসের সূত্র, কী কারণে ব্যবহার করলাম, আপনার নামগুলো স্পষ্ট দেওয়া আছে, সেই নামগুলো আমাদেরকে জানতে হবে। তো তোমাদের জন্য এই দুটা এখন তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা যে এই দুটা কিসের সূত্র। ঠিক আছে, আমি পরবর্তী অঙ্কে চলে যাই, পরে কমেন্টগুলো চেক করবো যে তোমরা আসলে কে কে দিছো, উত্তরগুলো দিছো কেন। আচ্ছা, পরবর্তী আমাদের একটা অঙ্ক আছে প্রমাণ। এখানে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, মানে দুইটা সাইডকে আমাকে করে তার নির্দিষ্ট একটা রেজাল্ট মিলাতে হবে। দুইটা সাইডের রেজাল্ট একই হবে, এটা তোমরা তো জানোই। তাহলে আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডটা একটু তুলি, তোমরা তোলো। log x z, আর এখানে হচ্ছে log x y log z। আচ্ছা, তাহলে একটু দেখো অঙ্কটা আমি তুলছি। তো এখানেও ঠিক চলক দিয়ে সাজানো আছে, অনুরূপ আগের অঙ্কগুলোর মতো চলক দিয়ে সাজানো আছে। এখন এটাকে আমরা উপরের মানগুলো বসাইয়া অঙ্কগুলোকে আগে প্রস্তুত করে নিতে হবে। তো অঙ্কগুলো আমরা আগে তৈরি করি, তারপর আমরা ক্যালকুলেশনে যাব। তো এখানে ওয়াই মান আছে 3, আমরা 3-এর উপরে পাওয়ার 3 দিলাম। এখানে ওয়াই মান 3, এক্স এর মান হচ্ছে 2, ওয়াই মান 3, এক্স এর মান 2। এখানে এক্স এর মান 2, জেড এর মান 5। তাহলে আমরা এখন নিচের রাশিটাকে তৈরি করি। নিচের রাশিটা আছে আমাদের 2 এবং 3, 2, ওয়াই মান হচ্ছে 3, আর এখানে আছে জেড এর মান 5। তো আমরা এখন অঙ্কটা তৈরি, এখন আমরা ক্যালকুলেশন করবো। যেহেতু আমাদের চলকের মানগুলো বসাইছি, এখন আমাদের অঙ্কটা তৈরি, এখন আমরা ক্যালকুলেশনে যাব। তো দেখো এখানে আমরা 3 এবং 3, তাহলে এটার মান জানি যে হাফ, দিলাম হাফ। এখানে 4-এর উপরে পাওয়ার আসবে 3, এই যে বেস থেকে পাওয়ারটা আমরা সবটা আমরা পাওয়ার হিসেবে নিয়ে গেলাম আগের অঙ্কগুলোর মতো। এখানে যা আছে তাই, এবং এই দুটাকে গুণ করব, 5 দুগুণা 10, আর কোনো পরিবর্তন নেই। এখানে নিচের রাশিতে আমাদের ঠিক একই নিয়ম, 3 দুগুণা 6, আর এখানে হচ্ছে log 5। তো দেখো এখানে আমরা লিখতে পারি কি, এই লগে লিখতে পারি 3 এবং পাওয়ার হচ্ছে 3/2, কারণ এটা উপরের সংখ্যা, গুণ ঘাত গুণ ঘাত, সূচকের সূত্র অনুসারে ঘাত গুণ ঘাত। আচ্ছা, এখানে আমাদের প্রত্যেকটাতেই আমাদের 3/2 যদি আমরা নিশ্চিত করতে যাই, তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে 4 পাওয়ার হচ্ছে 2।
দেখো এখানে আমি যে 4 পাওয়ার 2 লিখলাম সেটা কিভাবে লিখলাম একটু আগে তোমাদেরকে একটু বুঝাইছি, আমি আবার একটু সাইডে আবার একটু বলে দেই যে 2 উপরে স্কয়ার দিলে আমরা 4 পাই, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের 2 আছে তাহলে আমাদের এখানে করতে হবে কি আবার ভাগ 2 দিয়ে দিতে হবে। তাহলে ভাগ 2 দিয়ে দিলে আমরা এই 2 তে কাটা গেলে আমাদের 2 ঠিক থাকে। তো এটা আমি লিখলাম না, এখানে আমি একবারই লিখলাম, এই জিনিসটা লিখলাম। তখন আমি 4 এর উপরও আমি সরাসরি এটা এভাবে দিতে পারি, এটা এভাবে দিতে পারি। তো সেই হিসেবে আমি 4 এর উপরে এই হাফটা দিলাম। আচ্ছা 4 এর উপরে হাফটা দিলাম। তাহলে এখন সেই অনুসারে এখানে আমরা 4 এর উপরে হাফ দিলাম, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে 3/2 তৈরি করা, 3/2 তৈরি করা। যেহেতু আমার 3 আছে, আমাদের বাই মানে 2 লাগবে, সেজন্য আমরা এই কাজটা করলাম। এখানে 3/2 আছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা লগের ভাগের একটা সূত্র শিখছিলাম, সেটা আমাদের সেই সূত্রটা অনুসরণ করে এখানে 6/5। এখন আমি একটু এই সাইডে অঙ্কগুলো করি, তোমরা একটু লক্ষ্য করো। এখানে এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা আমরা বেজে নিয়ে আসবো। পাওয়ারটা বেজে নিয়ে আসলে কি হয় 3/2 আর হচ্ছে লগ 3, আর এখানে মাইনাস লগ 4 3/2। আর আচ্ছা মাইনাস না, প্রত্যেকটা চিহ্ন হবে প্লাস, বাদ দেওয়ার সময় মাইনাস দিয়ে দিয়েছি। প্রত্যেকটা চিহ্ন এখানে প্রত্যেকটা চিহ্ন প্লাস, আমরা দিলাম প্লাস চিহ্ন দিলাম। আর এখানে হবে মাইনাস, এখানে মাইনাস, এখানে যা আছে তাই ঠিক থাকবে 2 আর লগ 10। আর নিচের রাশিটা দেখো, ক্যালকুলেটরও তোমরা করতে পারো, তাছাড়া খুব সুন্দর ছোট একটা ভাগ। আমরা 5 দিয়ে 6কে ভাগ করবো। 5 দিয়ে 6কে ভাগ করলে আমরা কত পাই 1.2। ক্যালকুলেটর আছে খুব সহজে বের হয়ে যায়, আর নাহলে খাতা কলম আমার পাশে রাখ করে নিতে পারি। তাহলে আমরা এখানে লিখবো 3/2 লগ 3 প্লাস এখানে এই যে পাওয়ারটা আমরা বেঁচে নিয়ে আসবো 3/2 লগ 4 লগ 4। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে মাইনাস 3/2 লগ 10। আর নিচে যা আছে তাই লিখবো 1/2। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে কি, আমরা প্রথমে প্লাস থেকে এই প্লাস দুইটা রাশির মধ্যে থেকে আমরা লগ 3/2 লগ কমন নিই। তাহলে যেহেতু প্লাস আছে ভিতরে কি হবে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন হবে। আর মাইনাস এখানে 3/2 লগ 10, এই রাশিটা আমরা ঠিক রাখলাম। তাহলে এখানে আমাদের কি হয়, এখানে আমাদের যা আছে তাই থাকবে। এখন আমরা এখানে লিখব 3/2 3 4 আমরা কত লিখতে পারি 12। এখানে মাইনাস 3/2 লগ 10, এখানে হয় লগ 1.2। এখানে যা আছে তাই একটু লক্ষ্য করো। আমি আসলে তোমাদের বোঝার সুবিধার্থে অনেক সবাই আসলে একরকম না, বা সবাই কেউ একটু সহজেই বোঝে, কেউ আবার একটু ডিটেলসে পড়লে বোঝে অঙ্কগুলো। সেজন্য আমি কিন্তু প্রত্যেকটা লাইন মানে একদম প্রত্যেকটা স্টেপ ভাঙায় ভাঙায় করার চেষ্টা করছি। তো তোমাদের তারপরে যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, একটু দেখবো। তো আমি যেহেতু ওই পর্যন্ত করছি, এখন আমি একটু সেটটা ক্লিয়ার করতেছি। তোমরা নিশ্চয়ই এখন সবাই তুলে ফেলেছো, আমি সেটটা একটু ক্লিয়ার করে তারপর অঙ্কটা সমাধান করি। একটু বড় তো, আর প্রত্যেকটা স্টেপ ভাঙায় করতে যায়। আচ্ছা আচ্ছা তাহলে আমাদের দেখো এখানে একটু লক্ষ্য করো। এখানে আমাদের কি লিখতে হবে, এই দুইটা রাশির মধ্যে থেকে আমরা কমন নেব কি 3/2 লগ, আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হবে ভাগ, তাহলে 12/10। আর নিচে আমাদের যা আছে তাই থাকবে লগ 1.2। আর এখানে আমাদের 10 দিয়ে 12 ভাগ দিলে কত হয় দেখো, 10 12 মধ্যে যায় একবার, তারপরে ভাগ করলে আমাদের 1.2ই হয়। তাহলে আমাদের এখানে লগ থাকে কি 1.2। এখন এই রাশি কাটা যায়, লগ 1.2 আর নিচে লগ 1.2 তে কাটা গেলে আমাদের থাকে কি 3/2। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার। এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার হচ্ছে 3/2। এখন আমরা করব কি রাইট হ্যান্ড সাইড করব। রাইট হ্যান্ড সাইডের অঙ্কটাতে যদি আমাদের
মিলে যায় তাহলে আমাদের অঙ্কটা প্রমাণ মিলে গেছে। ঠিক আছে, তাহলে আমি একটু বোর্ডটা ক্লিয়ার করি, তোমরা অঙ্কটা তোলো এবং খুব দ্রুত করার চেষ্টা করো আমার সাথে সাথে। আচ্ছা, তো এখন আমরা রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডটা আমরা এখানে লিখি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, লগ ওয়াই আছে ওয়াই। ও আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক নম্বর অঙ্কটার মতোই, ক নম্বরের মতো থ্রি ভিত্তিক সৃজনশীলের ক নম্বর অঙ্কটার মতোই থ্রি ভিত্তিক লগ, আর এখানে একটু থ্রি বি জায়গায় ওয়াই দিয়েছে, একই জিনিস একটু ঘুরে দেওয়া আর কি। এখানে ওয়াই মান থ্রি আমাদের বোর্ডেও লেখা আছে আমরা জানি, তাহলে ওয়াই মান আমরা থ্রি বসাই দিলাম। থ্রি, তাহলে এখানে আমরা লিখতে পারি 3/2, এটা আরও আগেও কয়েকবার ভাঙাই করছি, এখন আর করলাম না। 3/2 এখানে লিখতে পারি 3 3। আচ্ছা, তাহলে এখানে আমাদের এটার মান হচ্ছে 1, লিখতে পারি 1। তাহলে তো খুব সংক্ষেপই হয়ে গেল। এখানে লেফট হ্যান্ড সাইডেও আমাদের 3/2, রাইট হ্যান্ড সাইডেও আমাদের 3/2 পাইছি আমরা। তাহলে আমরা এখন লিখতে পারি কি, আমরা কি লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমাদের অঙ্কটা হয়ে গেছে। এখন আমি একটু কমেন্টে চেক করবো যে আমি তোমাদেরকে যেই সূত্র দুইটা জিজ্ঞাসা করছিলাম আসলে তোমরা পারছো কিনা এবং উত্তর দিতে পারছো কিনা, আর এই অঙ্কটারও কোথাও কোনো সমস্যা আছে কিনা। না হলো না, রোহিত বলছো যে ই ভিত্তিক টেন ভিত্তিক, টেন ভিত্তিক ই ভিত্তিক না, এখানে আমরা ওটার মান অনুসারে আমরা বলতে পারি। যেমন আমি একটা দেখে আর কে বলছো 7 আচ্ছা, ই ভিত্তিক টেন ভিত্তিক না, এখানে আমরা এই সূত্রটাকে বলি সাধারণত শূন্য শূন্য লগ, অথবা তোমাদের বইতে পাঠ্য বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে শূন্য লগ বা এক লগ, এক লগ, সেটা হচ্ছে ধরো এই লগ E1 মানে কি, এটার মান হচ্ছে 0, এটার মান 0। এটা এখানে এরকম যে জায়গায় দেখবো লগ E1 মানে ই বলতে মানে ভিত্তি আছে আর মানটা আমাদের বের হয়েছে 1, তাহলে সেখানে আমরা শূন্য বসাবো রেজাল্টটা, এই জন্য এটাকে আমরা বলি শূন্য লগ, এটা তোমাদের বইতে স্পষ্টভাবে দেওয়া আছে। আর এখানে আমি লগ এক্স এক্স মানে কি, ভিত্তির সাথে যদি লগের সহগটা 1 হয়, এক্স বলতে চলো এখানে যে কোনো কিছু হইতে পারে, যেমন 3 হইতে পারে, এখানে 3 হইতে পারে, যে এখানে আমি লিখছি 3 আর এই 3, তাহলে আমি মান বসাইছি কি 1, তাহলে এটাকে কি বলি আমরা এক লগ, যেহেতু এটা মান 1 বসাই এজন্য আমরা এটার নাম এই সূত্রের নাম হচ্ছে এক লগ। এবং এখানে 3 আছে, আমরা এর আগে অঙ্কগুলোতে 7 করছিলাম, তারপর 4 করছিলাম, মানে এক্সট্রা দেওয়ার কারণ হচ্ছে কি এটা চলো এখানে যে কোনো কিছু হইতে পারে। তো এখানে আমরা এটার মান যেহেতু 1 আর এটার মান যেহেতু 0, তাহলে এটাকে আমরা বলি শূন্য লগ আর এটাকে বলি এক লগ। তাহলে তোমাদের কমেন্টের মাধ্যমে তো উত্তরটা ভুল হলে উত্তরটা তোমরা বাসায় পড়ো নাই, এটা হচ্ছে তোমার প্রমাণ করতে হবে আর অনুশীলন করতে হবে। আমি প্রত্যেকটা সূত্র লিখেছি গত ক্লাসে, প্লাস সূত্রগুলো ডিটেলস বলে দিয়েছিলাম যে এইটা এই সূত্র, এইটা এই সূত্র, সূচকের সূত্রগুলো প্লাস লগের সূত্রগুলো আমি ডিটেলসে বলে দিয়েছি। এখন তোমাদের বাড়ির কাজটা আমি দিয়ে দিই। আমাদের এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক আলোচনায় ম্যাক্সিমাম অঙ্কগুলো আলোচনা হয়েছে, অঙ্কগুলো আমরা বোর্ডে সব করছি, প্লাস তোমাদের বাড়ির কাজ ছিল। এখন আজকে তোমাদের বাড়ির কাজ একটা অঙ্ক দেবো, সেই অঙ্কটা করবা এবং আগামী ক্লাসের কমেন্টের মাধ্যমে জানাবা যে অঙ্কটা পড়ছো, যেহেতু আমরা তোমাদের খাতা কলম এখন সরাসরি দেখতে পাইতেছি না, এজন্য তোমরা জানাবা যে আসলে তোমরা অঙ্কগুলো পড়ছো কিনা। এই তাহলে বাড়ির কাজ হিসেবে তোমাদের থাকলো তোমাদের দেখো সরলের একটা অঙ্ক, সরলের যে অঙ্কটা আমরা করতে পারি নাই 4-এর ক নম্বর অঙ্কটা, 4-এর ক নম্বর অঙ্কটা থাকলো, কারণ এই অঙ্কটাও এক হিসেবে করছি, কারণ খ নম্বর সৃজনশীলের খ নম্বর অঙ্কটা আর 4-এর ক নম্বর অঙ্কটা
বাকি করতে গেলেই পারবা, করে নিবা। আর একটা প্রশ্ন করছিলাম, উত্তর যাই দিছো একজনের তো উত্তর ভুল পাইলাম। তো তোমরা নিশ্চয়ই বাসায় কাজ করো না, এটাই বোঝা গেল যে তোমরা বাসায় অঙ্ক করো না। পারি বললে অঙ্কগুলো রেখে দাও, পরে আমরা প্রশ্ন করলে পারো না। আচ্ছা যাই হোক, সবাই সাথে ছিলাম, খুব ভালো লাগলো। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।